যতদিন বাঁচবো এই কথাটাই বলে নেব। কবিতা কখনো পিছনে হাঁটতে শেখায় না না। কবিতা সুখে দুঃখে তো কবিতা বলি, আর অদ্ভুতভাবে প্রত্যেকটা বিরহ থেকে একটুখানি হলেও সরে যেতে পারি। আমাদের মনের ভেতরটা যখন যেরকম থাকে আমি সেরকম অনুযায়ী আমি কবিতাটা আমার তখন পাঠ হয়। এবং যদি তোমরা নিয়মিত এই চর্চায় থাকো হঠাৎ করে শখে একটা কবিতা বললাম, সেটাকে আমি চর্চা বলি না, নিয়মিত চর্চায় যদি থাকা হয়, দেখবে তোমার চর্চা করতে করতে অপরের সহযোগিতা ছাড়াই তুমি পরিস্থিতি অনুযায়ী কবিতা নির্বাচন নিজে করতে শিখলে, আর সেটা তুমি পেয়েও গেলে। মানে হয়তো বসে আছো আজকের এই দিনটা বা আজকে এই অনুষ্ঠানে যাব, এই ভিত্তিক অনুষ্ঠান। এখন তো অনুষ্ঠানগুলির প্রত্যেকটির একটা নামকরণ বিভিন্ন অনুষ্ঠানে যাই, তার আগে আমরা একটা নামকরণ নিয়ে যাই ওখানে, যে আজকে অনুষ্ঠানের এটাই হচ্ছে মূল আলোচ্য বিষয়। তুমি নিজেই ওটা নির্বাচন করতে শিখবে যদি চর্চার মধ্যে থাকো। তাই আমি প্রত্যেকটা মানুষকে বলি যারা আমার কাছে আসে বা আমার সাথে পথ চলে, বা তোমরা এসছো আজকে অনুষ্ঠানে, আমার ভালো লাগছে তোমাদের সাথে গল্প করেও বেরিয়ে আসছে তোমাদের ভিতরের কথা, যে চর্চায় থাকো, বই পড়ো, বেশি করে কবিতাগুলো পড়ো। হ্যাঁ, মানে কবিতাগুলো পড়ো মানে কি, কবিদের যে আক্ষরিক অর্থগুলো কবিতাটা একবার পড়লে কিন্তু বোঝা যায় না। বিশেষ করে আমি বিশ্বকবির কবিতার কথা একটা মনে হচ্ছে আমার পড়তে পড়তে, বিশ্বকবি কিন্তু একটা অর্থ বহন করে না তার মধ্যে। বিশ্বকবি অনেকগুলি অন্তর্নিহিত অর্থগুলো অনেকগুলি আছে। যেমন তুমি কিভাবে নেবে, প্রিয়রে দেবতা করি দেবতা দেখি, মানে উনি কখন যে প্রেম ছলে বলছেন, কখন যে উনি ঈশ্বরকে সমর্পণ করছেন, খুব মুশকিল বলা। হ্যাঁ, বিশ্বকবির জীবন দেবতা একটি বিশেষ কবিতা, আমার একদম অন্তর্নিহিত, অন্তরে গেঁথে আছে কবিতাটি। আমি বিভিন্ন মঞ্চে কবিতাটি বলি। আরেকটি বলছি সোনার তরী কবিতা। সোনার তরী সবাই নিশ্চয়ই শুনেছো। হ্যাঁ, বর্ষার একটি কবিতা, ওই সময় আমরা সোনার তরীটা খুব বেশি করে বলি। তো ওই কবিতাটাতেও, ওই কবিতাগুলি যদি বারে বারে পড়ো, বুঝবে যে আরে তুমি হয়তো অর্থ করলে প্রিয়র সাথে তুলনা করলে, কিন্তু কবি কিন্তু আবার অন্যদিকে যাচ্ছে। মানে ওই কবিতা রূপকধর্মী কবিতা, উনি অনেক ভাবে ওটার কিন্তু অর্থ বের করতে পারেন। তাই আমি বলবো কবিতাগুলি বারে বারে পড়ো, অন্তর্নিহিত অর্থটা বুঝে গেলে দেখবে তখন তোমার হৃদয়ে একটা কবিতার স্থান হয়ে গেল। মানে কবিতা আমি মঞ্চে বলছি বলে বলছি না, এবং বলতে তত সহজ হবে, ভীষণ সহজ হবে, অর্থ বুঝে যাবে। ওই জন্য আমি দুজনকেই বলছি, তোমরা যেহেতু আজকে এসছো আমাদের অনুষ্ঠানে, যে কবিতার বইগুলি বারে বারে পড়ো। বিশ্বকবি না পড়লে তো অসম্পূর্ণতা থেকেই যাবে। বিভিন্ন কবির কবিতা, বিশ্বকবির কবিতা পড়ি, আমি যেহেতু নিজে পছন্দ করি তাই আমি ওটা টোটকা হিসেবে কাজে লাগাই। সবাই বিশ্বকবিকে পড়ো, নিশ্চয়ই পড়বে, বিশ্বকবি ছাড়া আমরা সম্পূর্ণ, অবশ্যই এটা তো অনস্বীকার্য। তো অন্য কবিদের কবিতাও কিন্তু পড়তে হবে। হ্যাঁ অবশ্যই দিদি, অন্য কবিদের কবিতা, মানে পরিস্থিতি অনুযায়ী কবিতা, যারা আধুনিক কবিরা যে কবিতাগুলো লিখছেন, বা আমি বলবো স্থানীয় কবিদের কবিতাও সমানভাবে গুরুত্ব দেয়। যে শ্যামলী বললো, আমার ভালো লাগলো, দুর্গাপুরে আছে এমন বহু কবিরা আছেন যারা খুব সুন্দর সুন্দর লেখেন, তারা বইগুলোও তুলে দিতে চান। হ্যাঁ, যে পড়ুক, আজকালকার এখন বর্তমান প্রজন্ম পড়ুক, জানুক কবিদেরকে। আমরা পড়লে, আমরা পাঠ করি, তাদের সার্থকতা। তাই তো, ঠিক তাই। আর আমাদেরও সার্থকতা, আমরা কিছু একটা করতে পারলাম। মানে আমাদের এটাই হচ্ছে প্রণামী, যে এটাই প্রণামী হিসেবে আমরা যেটাকে বলবো আমরা, যে আমরা কবিদের কবিতাগুলি পাঠ করতে পারছি। অবশ্যই এটা আমার খুব ভালো লাগে। সেই জন্য কথা এটা আমি, আচ্ছা তোমরা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা পড়ো? হ্যাঁ, ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে বলে বলছি। মানে আমিও নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বহু কবিতা পাঠ করি বা আবৃত্তি করি, ভালো লাগে আমার। কেউ শোনাবে? হ্যাঁ দিদি, আমি একটা শোনাবো, স্বপ্নে দেখা ঘর দুয়ার। আচ্ছা, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। বেশ, শুনি। পুকুর মড়াই সবজি বাগান, জংলা ডুলে শাড়ি, তার মানেই তো বাড়ি, তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ। নিকিয়ে নেওয়া উঠোনখানি, রোদ্দুরে টান টান, ধান কুটে খায় চারটে চড়ুই দোলমঞ্চের পাশে, পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে, বেড়ালটা আর মোড়া ভাঙছে, কুকুরটা কান খাড়া করে শুনছে, কথা বলছে কারা। পূবের সূর্য পশ্চিমে দেয় পাড়ি, দুপুর বেলায় ঘুমের থেকে জেগে উঠেছে বাড়ি। লাঠির ডগায় পুটলি বাঁধা,
অনেকটা পথ ঘুরে লোকটা যাচ্ছে দূরে থেকে দূরে। ওর চোখেও কি এমন একটা বাড়ির স্বপ্ন টানা? ওর মনেও কি গন্ধ ছড়ায় গোপন হাসলো হানা? ও বড় বউ, ডাকো, ওকে ডাকো, ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো। আহা, সত্যি কি ভালো না, মানে পল্লী বাংলার প্রত্যেকটা চিত্র কি সুন্দর সুনিপুণ ভাবে কবি হ্যাঁ দিদি। পরিস্ফুট করে তুলেছেন। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর